ব্রেকফাস্টে কীরকম কী বানানো যায় অনেকেরই চিন্তা থাকে। একই জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্যভাবে বানিয়ে দিলে মন্দ লাগে না। স্বাদ যেমন ভালো হয় তেমনই অভিনবত্বও থাকে। আজকে সেরকমই একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দারুণ একটা ব্রেকফাস্টের রেসিপি, যেটা চিরাচরিত রেসিপির থেকে একটু হাটকে বানানোর পদ্ধতিতে। আসুন দেখে নেওয়া যাক এই টেস্টি রেসিপিটি। এখানে আমরা নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এটা ময়দা দিয়েই করার চেষ্টা করবেন, তবে চাইলে আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ চিনি, 3 টিস্পুন দেওয়া হচ্ছে সাদা তেল, আর তারপর এখানে দিচ্ছি আমরা 1/2 টিস্পুন জোয়ান। জোয়ানটাকে হাতের তালুর মধ্যে রেখে ক্রাশ করে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবার এই মাখার কাজটা আমার মা করছেন। প্রথমে সমস্ত জিনিসগুলোকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে, যাকে বলে ময়ান দেওয়া। ময়ান দেওয়াটা ভালো মতো হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দিয়ে মা এটাকে মেখে নিচ্ছেন। অতি অবশ্যই আমরা এখানে কিন্তু ব্যবহার করেছি রুম টেম্পারেচারের জল, আর এইটাকে রেস্ট করতে রাখারও কোনো প্রয়োজন নেই। এটা হয়ে গেলে আমরা ফটাফট এখান থেকে লেচি কেটে বাকি প্রসেসের মধ্যে চলে যাব। অল্প অল্প করে জল দিয়ে যেরকম নর্মাল লুচি পরোটার ডো মাখা হয়, ঠিক সেই পদ্ধতিতেই কিন্তু এটা মেখে নেওয়া হচ্ছে। আমরা একই হয়তো উপকরণ ব্যবহার করেছি আজকের এই রেসিপিটিতে, কিন্তু বানানোর পদ্ধতিটা একটু আলাদা, আর তাই স্বাদও হয় একটু আলাদা। আজকের রেসিপিটি অতি অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। মাখা হয়ে গেলে এখান থেকে আমরা লেচি কেটে নিচ্ছি। 1.5 কাপ পরিমাণ ময়দা আমি নিয়েছিলাম, আর তার থেকে কিন্তু এরকম সাইজের মোট 5খানা লেচি আমাদের কাটা হলো। অর্থাৎ লেচিগুলো কিন্তু একটু বড় সাইজ করেই কাটবেন। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন, আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এবার বাকি কাজটা আমি করছি। একটা বেলুন মধ্যে রেখে আমরা চাকি বেলুন দিয়ে এটা থেকে বেলে নিচ্ছি। বেলার জন্য কোনো শেপের প্রয়োজন নেই, যতটা সম্ভব বড় করে আমরা কিন্তু এটাকে বেলে নিচ্ছি। একদম পুরো যে চাকিটা আছে চাকির মধ্যে আমরা কিন্তু এটা পুরোটা নিয়ে নিয়েছি। এবার এদিকে আমরা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ কড়াইশুঁটি। কড়াইশুঁটির মধ্যে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হিং, তার সাথে দেওয়া হচ্ছে একটা কাঁচা লঙ্কা, দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার। এটাতে কিন্তু আমরা জল একদম ব্যবহার করব না। এবার এটাকে আমরা মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেব। জল কেন ব্যবহার করব না, কারণ জল ব্যবহার করলে এটা হয়ে যাবে একদম পেস্ট। আমি কিন্তু এখানে পেস্ট এটার বানাচ্ছি না। ঠিক এই রকমভাবে কিন্তু দানা দানা অবস্থায় আমরা এটাকে ঘুরিয়ে নিয়েছি। এবার যেটা আমরা বেলে রেখেছিলাম সেটার মধ্যে 1 চামচে করে 2 চামচ মতো দিয়ে দেবো, আর দিয়ে এবার হাতের সাহায্যে এটা আমরা পুরো জায়গাটার মধ্যে এরকম মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার একটা দিক দিয়ে আমি এটাকে এরকম রোল করতে শুরু করব। যেরকম আপনারা ভিডিওতে দেখছেন ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা এটাকে রোল করা শুরু করলাম। একটা দিক দিয়ে রোল করে একদম পুরোটা আমরা এরকম রোল করে নেব। রোল করাটা হয়ে গেলে তারপর এটাকে আমরা একটু হাতের সাহায্যে একটু চেপে দেবো, যাতে এটা জিনিসটা একদম রোলটা ঠিকঠাক থাকে। আর তারপর আমরা এটাকে গোল করে ঘুরিয়ে একটা লেচি শেপ আবার দিয়ে দিচ্ছি। ঠিক যেরকম আপনারা ভিডিওতে দেখছেন ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা এখানে এটাকে করে দিলাম। হয়ে গেল লেচি শেপ। এবার আমরা একটু হাত দিয়ে চেপে এবার ওপর থেকে আরেকটু ময়দা ডাস্ট করে দেবো। দু পিঠেই কিন্তু আমরা সেম পদ্ধতিতে একটু ময়দা ডাস্ট করে দেবো আর হাত দিয়ে একটু চেপে দেবো। তারপর আমরা এটাকে বেলে নেব। বেলার সময় এটা অতি অবশ্যই কিন্তু ফাটবে, কারণ আমরা ঠিক সেরকমভাবেই কিন্তু বানিয়েছি। আর ফেটে গেলে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ এটার লুকটাই এরকম হবে। আর তাছাড়া এটা কিন্তু একদম, যেহেতু আমরা পুরটাকে কোনো রকমভাবে কিছু তৈরি করিনি, ভাজিনি, তো সেই জন্য একটু ফেটে গেলে একটু জিনিসটা খেতে ভালো লাগবে, কারণ ওটা ডাইরেক্ট কড়াইতে যেহেতু লাগছে। ফ্রাইং প্যান গরম করে আমরা এর মধ্যে এটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এপিট ওপিট করে আমরা ঠিক এরকমভাবে কিন্তু একটু সেঁকে নিচ্ছি। সেঁকা হয়ে গেলে এপিট ওপিট ভালো মতো, তারপর এখানে আমরা সাদা তেল দেবো, আর সাদা তেল দিয়ে এটাকে এপিট ওপিট করে আমরা ভালো মতো
ভেজে নেব। এটা কিন্তু আপনারা এমনি শুধুই খেতে পারেন, মানে এত সুন্দর এটা খেতে লাগে, এটার সাথে কিছুই লাগে না। তবে চাইলে আপনার এর সাথে দই সার্ভ করতে পারেন, রায়তা দিতে পারেন, সস দিয়ে খেতে পারেন, বা কোনো সবজি যদি সেটা চান, বা চিকেনের কোনো প্রিপারেশন সেটা দিয়েও খেতে পারেন। তবে আমি বলবো এটা কিন্তু শুধু খেতেই অসাধারণ লাগে। এপিট ওপিট করে ভালো করে লালচে হওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। বাকিগুলো ঠিক একই পদ্ধতিতে আমরা কিন্তু এখানে ভেজে নিচ্ছি। দেখুন এটা আমাদের এখন হয়ে গেছে, আমরা এবার এটাকে তুলে নিচ্ছি। তাহলে দেখলেন কত সহজে এই রেসিপিটি বানানো যায়। কালকেই ব্রেকফাস্টে, ছুটির দিন রোববার, বানিয়ে ফেলুন আর খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। আর যদি ভালো লাগে এটা লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।